আচ্ছা, কর্মফল কি সত্যি আমাদের পিছু ছাড়ে না? ভাবুন তো, ঠিক এই প্রশ্নটাই এক শক্তিশালী অঘোরীর জীবনকে একেবারে ওলটপালট করে দিয়েছিল। এই গল্পে আমরা দেখব কিভাবে কর্মের এক অদ্ভুত চক্র তার সব অহংকার ভেঙে গুঁড়িয়ে দেয়। চলুন শুরু করা যাক। যে আগুন অন্যের জন্য জ্বালানো হয়, সেই আগুনই একদিন নিজের প্রাপ্য চাইতে ফিরে আসে। কথাটা একবার ভাবুন। এটাই কিন্তু আজকের গল্পের একেবারে মূল কথা। মানে, কর্মফল থেকে পালানোর কোনো উপায় নেই। তো চলুন দেখি এই অঘোরের জ্বালানো আগুন ঠিক কিভাবে তার দিকেই ফিরে এসেছিল। তো আমাদের গল্পের প্রথম ভাগ, কর্মের প্রত্যাবর্তন। এখান থেকেই সব কিছু শুরু। আমরা দেখব এক শক্তিশালী অঘোরীকে আর কিভাবে এক রহস্যময় ঘটনা তার ক্ষমতার ভিতটাই নাড়িয়ে দেয়। দৃশ্যটা একবার ভাবুন তো, একটা নির্জন শ্মশান, চারপাশে একদম নিস্তব্ধ, বাতাসে শুধু আধ পোড়া কাঠের গন্ধ ভেসে আসছে। আর ঠিক তার মাঝখানে বসে আছেন এক অঘোরী সাধু, ছাই মাখা শরীর। ভাবা হয় এদের ক্ষমতা নাকি প্রশ্নাতীত। তার বন্ধ চোখ আর গম্ভীর মন্ত্রোচ্চারণ সব মিলিয়ে একটা অদ্ভুত গা ছমছমে পরিবেশ। আর এর পরেই আসে সেই রাতটা, এক অশুভ রাত্রি। এখানেই আসলে নিয়তি তার খেলাটা খেলে। মাত্র একটা রাতের ঘটনা, আর তাতেই এই শক্তিশালী অঘোরীর সাধনা, অহংকার সব কিছু তছনছ হয়ে যাবে। তো সব কিছু ঠিকঠাকই চলছিল। অঘোরী মন্ত্র পড়ছিলেন, চিতায় ছাই দিচ্ছিলেন, কিন্তু হঠাৎ করেই অব্যাখ্যানীয়ভাবে পবিত্র আগুনটা দপ করে নিভে গেল। এটা কিন্তু সাধারণ কোনো দুর্ঘটনা ছিল না, ছিল একটা অশুভ সংকেত। আর ঠিক তারপরই সেই ছায়ের ভেতর থেকে উঠে এলো এক নারীর আত্মা, আর তাতেই অঘোরীর সাধনার ভিতটা একেবারে কেঁপে গেল। কিন্তু আত্মাটার আচরণটা একবার দেখুন। কোনো চিৎকার নেই, ভয় দেখানো নেই, কিচ্ছু না, শুধু এক স্থির, ক্ষমতাবান চাহনি। আর এই নীরবতাটাই, জানেন, হাজারটা চিৎকারের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। এই একটা চাহনি অঘোরীকে ভেতর থেকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। একবার ভাবুন, এক মুহূর্তে কিভাবে সব কিছু পাল্টে গেল। একটু আগেই যে সাধু প্রকৃতির শক্তিকে নিয়ন্ত্রণ করছিলেন, তিনি এখন একেবারে বাক্রুদ্ধ, আতঙ্কিত। সাধকদের কাছে সবচেয়ে পবিত্র যে রুদ্রাক্ষের মালা, সেটাও ছিঁড়ে ছায়ের উপর পড়ে আছে। আর তিনি নিজে অসহায়ভাবে মাটিতে লুটিয়ে পড়েছেন। মনে হচ্ছে যেন কেউ এক মুহূর্তে তার সব শক্তি কেড়ে নিয়েছে। ঠিক এই প্রশ্নগুলোই তখন অঘোরীর মাথায় ঘুরছে। কেন? কেন তার সাধনা ব্যর্থ হল? কে এই আত্মা? কিসের ইঙ্গিত এটা? আর এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতেই গল্পটা এবার এগোবে। আর এই আক্রমণটা কিন্তু শুধু শ্মশানেই থেমে থাকেনি। অঘোরী যখন তার আশ্রমে ফিরলেন, দেখলেন এক ভয়ঙ্কর দৃশ্য। একটা বিধ্বংসী ঝড় এসে সব লণ্ডভণ্ড করে দিয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ঝড়টা শুধু তার আশ্রমকেই নিশানা করেছে। গ্রামের আর একটা বাড়িরও কিছু হয়নি। বোঝাই যাচ্ছে কোনো এক অদৃশ্য শক্তি সরাসরি তার বিশ্বাস আর অস্তিত্বের ওপরেই আঘাত হানছে। তিনি যখন আবার শক্তি ফিরে পাওয়ার চেষ্টা করলেন, আবারও আগুনটা নিভে গেল। আর ঠিক তখনই জঙ্গল থেকে ভেসে এলো একটা বাচ্চার হাসির শব্দ, আর তারপর একটা ফিসফিসানি, অশ্বিনী। ব্যাস, এই একটা নাম, আর এই নামটা শুনেই সেই শক্তিশালী অঘোরীর মনে এমন ভয় ঢুকল যে তিনি ওখান থেকে পালাতে বাধ্য হলেন। ভাবুন, একটা নাম তার সব শক্তিকে একেবারে শূন্য করে দিল। এবার তাহলে গল্পের পরের ধাপে যাওয়া যাক, অতীতের সত্য। এখান থেকেই অশ্বিনীর রহস্যটা পরিষ্কার হতে শুরু করবে। কে এই অশ্বিনী? কেন তার নাম শুনেই অমন শক্তিশালী একজন অঘোরী ভয় পালিয়ে গেলেন? চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। অঘোরী যখন আবার শ্মশানে ফিরে যান, তখন তিনি একটা খুব জরুরি তথ্য খুঁজে পান। শ্মশানের বোর্ডে লেখা নাম অনুযায়ী যে চিতার সামনে তিনি সাধনা করছিলেন, সেই শরীরটা ছিল অপরাজিতা নামের এক কিন্নরের। এই তথ্যটা কিন্তু রহস্যের সমাধান করল না, বরং তাকে আরও গভীর এক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিল। তাহলে মূল প্রশ্নটা এটাই দাঁড়াচ্ছে, তাই না? যদি শরীরটা অপরাজিতার হয়, তাহলে অশ্বনীটা কে? আর অপরাজিতার চিতায় অশ্বনীর নাম কেন আসছে? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু অঘোরীর অতীতের এক ভয়ঙ্কর চাপা পড়া সত্যি ঘটনাকে সামনে নিয়ে আসবে।
এদিকে অঘোরের মানসিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। তিনি তার সব শক্তিশালী মন্ত্র ভুলে গেছেন। সাধারণ শব্দও তার কাছে এখন ভুতুরে মনে হচ্ছে। এমনকি একটা বিয়েবাড়ির আনন্দের হাততালিও তার কানে কিন্নরদের সেই বিশেষ ছন্দের হাততালির মতো বাজতে শুরু করে, যা তাকে ভেতর থেকে একেবারে ভেঙে দিচ্ছিল। আর ঠিক তখনই অতীতের পর্দাটা সরে যায়, আর আমরা দেখতে পাই এক ভয়ঙ্কর অপরাধের দৃশ্য। অশ্বিনী ছিলেন একজন কিন্নর, যিনি গ্রামের মানুষকে কুসংস্কার থেকে বের করে আনতে চেয়েছিলেন। কিন্তু তার জনপ্রিয়তা এই অঘরী আর তার সঙ্গীরা সহ্য করতে পারেনি। তাই তারা তাকে ডাইনি অপবাদ দেয়, জঙ্গলে টেনে নিয়ে যায় এবং জীবন্ত পুড়িয়ে মারে। আজ যা কিছু ঘটছে তা আসলে সেই ভয়ঙ্কর অপরাধেরই প্রতিধ্বনি। তোমরা আমার সন্তানকে হত্যা করেছ। এই কিন্নরের অভিশাপ এই গ্রামকে গ্রাস করবে। সব কিছু শেষ হয়ে যাবে। এটা ছিল অশ্বিনীর মৃত্যুর পর কিন্নর সম্প্রদায়ের দেওয়া অভিশাপ। এটা কিন্তু শুধু রাগের কথা ছিল না, ছিল ন্যায় বিচারের এক দাবি। আর এখন সেই অভিশাপটাই সত্যি হতে চলেছে। এবার গল্পের একদম শেষ আর সবচেয়ে ভয়ঙ্কর পর্যায়, কিন্নরের অভিশাপ। কর্মফলের সময় এখন এসে গেছে। অতীতে যে পাপ করা হয়েছিল তার হিসাব এবার মেটাতেই হবে। চলুন দেখি কিন্নরের সেই অভিশাপ কিভাবে সত্যি হয়। অভিশাপটা সত্যি হতে শুরু করে সেই বিয়েবাড়িতেই। হঠাৎ এক ভয়ঙ্কর বিস্ফোরণ, আর নিমেষের মধ্যে আনন্দের মণ্ডপটা দাউ দাউ করে জ্বলে ওঠে। কিন্নরের অভিশাপ তার কাজ শুরু করে দিয়েছে। কিন্তু পালানোর তো আর কোনো পথ খোলা নেই। অঘরী যখন ভয়ে পালাচ্ছেন, ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় অপরাজিতার আত্মা। বোঝাই যাচ্ছে অতীত থেকে পালানো যাবে না, হিসাব মেটানোর সময় এসে গেছে। আর দেখুন, যে অঘরী একদিন ক্ষমতার অহংকারে অন্ধ ছিলেন, তিনি আজ মাটিতে লুটিয়ে পড়ে প্রাণের জন্য করুণা ভিক্ষা করছেন। নিজের অপরাধ স্বীকার করে কাঁদছেন, বলছেন, আমরা ভুল করেছি। কিন্তু প্রায়শ্চিত্ত করার জন্য শায়দ বড্ড দেরি হয়ে গেছে। কর্মের বিচারটা একবার দেখুন, কি অদ্ভুত মিল। স্থান, শিকার, অস্ত্র, সাক্ষী সবকিছু যেন একটা আয়নার মতো। যে জঙ্গলে যে জ্বলন্ত চন্দনকাঠ দিয়ে সাধুদের সামনে অশ্বিনীকে হত্যা করা হয়েছিল, ঠিক সেইভাবেই শ্মশানে সেই জ্বলন্ত চন্দনকাঠ দিয়েই কিন্নরদের সামনে অঘরীর বিচার হতে চলেছে। কর্মের চক্রটা যেন সম্পূর্ণ হচ্ছে। আর শেষ পর্যন্ত তাই হল। অপরাজিতার আত্মা সেই জ্বলন্ত অঙ্গারটা অঘরীর উপর ফেলে দিল। তার যন্ত্রণার চিৎকার আর বহু বছর আগে অশ্বনীর সেই শেষ মুহূর্তের চিৎকার, দুটো যেন এক হয়ে বাতাসে মিশে গেল। যে আগুন সে অন্যের জন্য জ্বালিয়েছিল, সেই আগুনে আজ তাকে গ্রাস করল। তাহলে শেষে এসে প্রশ্নটা কি দাঁড়ালো? এটা কি একটা নৃশংস অন্যায়ের সুবিচার, নাকি প্রতিশোধের নামে কর্মের এক অন্তহীন চক্র? এই গল্পটা আমাদের ঠিক এই গভীর প্রশ্নটার সামনেই দাঁড় করিয়ে দেয়, যার উত্তরটা হয়তো আমাদের নিজেদেরই খুঁজে নিতে হবে।